কি হলো নহিন, থেমে গেলি কেন? নাকি কি উত্তর দিবি সেটা ভেবে পাচ্ছিস না? আরে না না, ভাববো কেন? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। নলিনী, আমি তো সবটা বাংলাতে বললাম, আর আমি জানি তোর বাংলা বুঝতে অসুবিধা হয় না। না তাহলে কি আমি ইংলিশে বলবো? বললে আমি সেটা বলতে পারি। কফি শপে তো আমি আর নলিন ছিলাম, দাদা ভাই যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা বেরিয়ে গেলাম। তাহলে কার কথা বলছে দাদা ভাই? নলিন এরকম চুপ করে গেলে কি করে হবে বলতো? তোর কি আবার নেটওয়ার্কের সমস্যা আরম্ভ হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, না 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 না, নেটওয়ার্কের সমস্যা নেই। তুই বল, আমি শুনছি। ও, তাহলে এখন তোর কোনো সমস্যা হচ্ছে না কথা বলতে। দাঁড়া, তোকে আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি যাতে তোর বুঝতে অসুবিধা না হয়। আজ কফি শপে আমি তোকে চন্দ্রিমা আর বোনের সাথে দেখেছি। শুধু তাই না, তুই তাদেরকে গাড়ি অবধি ছাড়তেও গিয়েছিলিস। আর আমি সেই চন্দ্রিমার কথা বলছি যাকে তুই বৌদি বলে সম্বোধন করছিলিস, যিনি চোখে দেখতে পান না। এবার তুই বুঝতে পেরেছিস? গাড়ি পর্যন্ত ছাড়তে গেলাম মানে? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি তুই কার কথা বলতে চাইছিস। আরে আমি তো ওনাকে বড়দি বলেছি, বৌদি বলিনি তো। তোর বোধহয় কোথাও শুনতে ভুল হয়েছে। আর ওনার নাম যে চন্দ্রিমা আমি জানি না তো। আমি তো ডক্টরের সাথে কথা বলছিলাম, আমার একজন পরিচিত ওনার পেশেন্ট। তো ওই কফি শপে দেখা হয়ে গেল, তাই ওই কথা বলছিলাম আর কি। আচ্ছা, ওনার সাথে যে ছিল তার নাম চন্দ্রিমা বুঝি? নলিন, তুই সত্যি চন্দ্রিমাকে চিনিস না? আচ্ছা আর্য, তোর কি হয়েছে বলতো? তুই একই কথা বারবার কেন জিজ্ঞাসা করছিস? আচ্ছা, আমি কি করে জানবো যে ওনার নাম চন্দ্রিমা? ইনফ্যাক্ট আমার তো ওর সাথে আজই প্রথম দেখা হলো। আচ্ছা, তুই ওনাদের চিনলি কি করে বলতো? ও আচ্ছা, আজকাল ডায়েট শুরু করলি নাকি? না, কিন্তু যখন তোকে ডাকলাম তুই সাড়া দিলি না কেন? তুই দেখেছিস আমাকে? কই, আমি শুনিনি তো। আচ্ছা আর্য, তুই আমাকে ডাকবি আর আমি তোকে সাড়া না দিয়ে চলে যাব, এটা হয় কখনো? আচ্ছা আর্য, আমি না আবার পরে কথা বলবো। হ্যাঁ, আসলে আমার একটু কাজ আছে, আমাকে এখন একটু বেরোতে হবে। আচ্ছা নলিন, তুই তো কলকাতায় এসেছিস, তাহলে বাড়িতে এসে আমার সাথে দেখা করলি না কেন? আগে যেখানেই থাকতিস আমার সাথে এসে দেখা করে যেতিস তুই। আমার মনে আছে যখন আমি দৃষ্টি হারিয়েছিলাম তখন তুই খুব কষ্ট পেয়েছিলিস, কিন্তু যখন দৃষ্টি ফিরে পেলাম তুই একবারও একদিনের জন্য এসে আমার সাথে সেলিব্রেট করলি না। নলিন, প্লিজ একবার আয় না, এসে দেখা করে জানা। চারু বৌদির এত ত্যাগ স্বীকার করে ওভাবে কষ্টের মধ্যে বেঁচে থাকার কথা জেনে আমি কি করে তোর চোখ ফিরে পাওয়াটাকে সেলিব্রেট করবো আর্য? আমি পারবো না রে, আমাকে ক্ষমা করে দিস। কি রে, তাহলে বল কবে আসবে? হ্যাঁ, আমি চলে আসবো একদিন আর্য, তুই একদম চিন্তা করিস না। বলছি শোন না, এবার রাখি। হ্যাঁ, আমার এবার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। বাই আর্য। নলিনের কথা আমার ডাউট হচ্ছে। আমার স্পষ্ট মনে আছে আমার ডাক শুনে ও পালিয়ে যাচ্ছে। যদি কোনো গন্ডগোল নাই থাকে তাহলে আমার ফোনটা ধরছিল না কেন? দাদা ভাই ফোনটা দে। নলিন কি দাদাভাইকে সব সত্যি বলল? ওর পরিচিত ডাক্তারই যদি হবে তাহলে আমার সামনে ওদের সঙ্গে কথা বললো না কেন? আমাকে ব্যাপারটা জানতেই হবে। তুমি কি ব্যাপার চুপকি, তোমার ঘরে নক না করে ঢোকার অভ্যেসটা যাবে না? না, যদি নক করে ঢুকতাম তাহলে তোমাকে হাতে নাতে কি করে ধরতাম? এখানে আবার ধরাধরি কোথা থেকে এলো? আমি কি করেছি তুমি আমাকে ধরবে? চুরি? হ্যাঁ চুরি। দাদা ভাইয়ের রুম থেকে তোমাকে ওরম করে বেরোতে দেখেই না আমার সন্দেহটা হয়েছিল। কি বলছো কি তুমি? হ্যাঁ, এসব
তোমার হাতে ওটা কি মিশমি? কোনটা? ও এইটা এটা এটা তো একটা ফাইল। তোমাদের সঙ্গে আমার কি ডিল হয়েছিল মিশমি? যা করবে সেটা যেন আমরা তিনজনই জানি, কিন্তু আমার অজান্তে তুমি এইগুলো কি করছো? এই ব্যাপার, বোঝো ঠেলা, কি বোকা মেয়ে। আরে বাবা চুমকি, তুমি আমাকে ভুল বুঝছো। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ শোনো চুমকি, আমি যা করেছি আমাদের তিনজনের কথা ভেবেই করেছি। তাই নাকি? তা মিশমি, ভাবা আর বলাটা কি একই জিনিস? ওই দেখো আবার ভুল বুঝছে। আরে বাবা আমি তো আমাকে বলতাম, তুমি তো তার আগে। থাক, এই ফাইলটাতে কি আছে সেটা কি আমি জানতে পারি? এই ফাইলটা আসলে বিদেশি কোম্পানির সাথে আমাদের কোম্পানি যে টাই আপটা সেটারই ফাইল। তুমি কি জানো চারু তোমাকে কিভাবে ঠকিয়েছে? তোমাকে আড়ালে রেখে নিজে সবার কাছে ভালো সেজে এত বড় কোম্পানির মালিক হয়েছে চারু। ভাবো তো চমকি, তোমার সাথে এটা কত বড় অন্যায়। আর তুমি আমাকে সন্দেহ করছো যে তোমার সবসময় ভালো চায়। সত্যি ভালোটা কি করে হবে আমার? ভালো হবে না বল? তোমার, আমার, আন্টি সবার ভালোর জন্য তো এই ফাইলটা আমি খুঁজে বের করেছি। একবার, জাস্ট একবার যদি এই কোম্পানির দায়িত্বটা আমি নিতে পারি না, কেল্লা ফতে, তখন আমি তোমাকে কোনো না কোনো ভাবে এই কোম্পানির সাথে ইনভলভ করে দেবো। ডোন্ট ওয়ারি। আর তারপর তুমি তোমার প্রাপ্যটা একেবারে কড়ায় গন্ডায় বুঝে নিও। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে কি করবে আর কি না করবে সেটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই মিশমি। নিজের ভাগটা বুঝে নিয়ে তোমাকে দাদা ভাইয়ের জীবন থেকে কি করে সরাতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। বোকাটা টোকটা ঠিক গিলেছে। সত্যি তুমি না একটা গাধা চুমকি। সব দায়িত্ব কি আমার একার নাকি? ভাগ তো তুমিও নেবে। যাও, এবারে ফাইলটা রেখে আসার দায়িত্ব কিন্তু তোমার। চারু ফাইলগুলো তো এখানে থাকার কথা ছিল, তাহলে কেউ কি ঘরে এসেছিল? একবার অংশুকে জিজ্ঞেস করে দেখি, অংশু কি ফাইলগুলো বার করেছে? এই মিশমির জন্য না কোনদিন আমি ধরা পড়ে যাব। না না, বেশি দেরি করলে হবে না। দাদা ভাই আসার আগে আমাকে এই ফাইলটা রেখে বেরিয়ে যেতে হবে। অংশু, হ্যাঁ বল। অংশু তুই চারুর ফাইলটা নিয়েছিস? ফাইল? কোন ফাইলের কথা বলছিস তুই? আরে বিদেশি কোম্পানির সাথে মৌলিক সুইটসে যে ডিল হয়েছিল সেই ফাইলটার কথা বলছি। আরে না না, ওটা তো তোর কাছেই ছিল, ওটা আমার কাছে থাকবে কি করে? না রে অংশু, আমি সেটাই ভেবেছিলাম, কিন্তু ফাইলটা এখন আমার ঘরে নেই। দাদা ভাই ওটা তোর ঘরেই আছে। আচ্ছা চ, আমি গিয়ে দেখে আসি। চ, আয় আমার সাথে আয়। অংশু ফাইলটা এই ওয়ার্ডরোবে রেখেছিলাম, এখন নেই। এবার তুই সর, আমি দেখছি। এই তো ফাইলটা, এটাই না? হ্যাঁ। স্ট্রেঞ্জ, ফাইলটা তো এখানে ছিল না, এখন এলো কি করে? দাদা ভাই তুই এসব কি বলছিস বলতো? তোর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তুই এখন পেয়ে গেছিস, আমি এখন যাই, বুঝলি? চ, এলাম। আমি নিজেও জানি না আমার কি হয়েছে অংশ। আমি জানি না আমি তোদেরকে কি করে বোঝাবো যে আমি নিজে আমার জীবনে কতটা চিন্তিত।
আমার জীবন যে কতটা অগোছালো হয়ে গেছে, কতটা অগোছালো। সেটা আমি তোদের বলে বোঝাতে পারবো না। সাজিরে বাতি